কোনো একদিন একটি বাঘ তার দুইটি ছোট ছোট ছানাকে গুহার মধ্যে রেখে দিয়ে বাঘটি জঙ্গলে শিকারে বেরিয়েছিল। সে অনেক খোঁজাখুঁজি করেও কোনো শিকার পেল না। সারাদিন ঘোরাঘুরি করে অবশেষে বাঘ দেখতে পেল একটি ছোট্ট শিয়াল। আরে বাহ, এই তো একটি শিকার খুঁজে পেয়েছি। গাছের গোড়ায় এই তো একটা শিয়াল দাঁড়িয়ে। অবশেষে বাচ্চা দুটির জন্য একটা শিকার অন্তত পেলাম। যাই হোক, এই শিকারটিকে গুহায় নিয়ে যাই, বাছারা আর অভুক্ত থাকবে না। এই বলে বাঘটি সেই শিয়ালটিকে নিয়ে গুহার দিকে ফিরতে লাগলো। আরে, এই ছোট্ট শিয়ালটি তো আমার ছানাদের সমবয়স্ক হবে। একে কি করে খাই? আর একে খেলে আমার তো ক্ষুধাও মিটবে না। তাহলে কি করা যায়, কি করা যায়? এই ছোট্ট শিয়াল ছানাটিকে আমার ছানাদের সাথে বড় করা যাক। 1 মাস যায়, 2 মাস যায়, 4 মাস যায়। এইভাবে শিয়াল ছানাটি সেই বাঘ ছানাদের সাথে ধীরে ধীরে বড় হতে থাকে। একদিন বাঘ শিকারে বেরিয়েছে, সেই সময় শিয়াল ছানাটি জঙ্গলের দিকে ঘুরতে গেল। হঠাৎ তার সামনে পড়লো একটি বুনো মহিষ। সে তখন সেই বুনো মহিষটিকে জিজ্ঞাসা করলো, এই কে রে তুই? আমার সামনে দাঁড়িয়েছিস, তোর এত বড় সাহস? জানিস আমার বাবা জঙ্গলের রাজা? তুই তো একটা শিয়াল, আর তোর বাবা জঙ্গলের রাজা? এই হেসে মহিষটি শিয়ালটিকে ঠাট্টা করলো এবং তাড়া করলো তাকে। শিয়াল ছুটতে ছুটতে গুহার দিকে ফিরছে, এমন সময় তার সেই দুইটি বাঘ ভাইয়ের সাথে তার দেখা হলো। ভাই ভাই, আমাকে বাঁচা, আমাকে বাঁচা, ওই বুনো মহিষটি আমাকে তাড়া করেছে। ওই বুড়ো মহিষটি তোকে তাড়া করেছে আর তুই লেজ গুটিয়ে ছুটে পালাচ্ছিস? তোর তো একদম সাহস নেই। তুই তো মৃত্যু কাপুরুষ। যা, মাসায় চলে যা। এই বলে বাঘছানা দুটি সেই মহিষটিকে তাড়া করলো এবং মহিষটি দৌড়ে পালিয়ে গেল। এইদিকে শিয়ালটি বাসায় ফিরল এবং সেই বাঘিনীকে বলল, মা মা, আজকের জানো আমার কি হয়েছে? কি হয়েছে তোর? একটা বুনো মহিষ আমাকে তাড়া করেছিল, বিশাল বড় বুনো মহিষ। আমি তার সাথে পেরে উঠছিলাম না, তাই ছুটে গুহার দিকে চলে এসেছিলাম। কিন্তু আমার দুটি ভাই আমাকে সাহায্য করেনি, বরঞ্চ আমাকে ঠাট্টা করেছে। আমি ওদেরকে ছাড়বো না, আমি ওদেরকে মেরে ফেলবো। কি? তোর এত বড় সাহস, তুই আমার ছানাদের মেরে ফেলবি? আরে, ওটা তো আমার ছানা, ওই দুটো। আর তুই তো একটা শিয়ালের ছানা। তুই যখন ছোট ছিলি, আমি তখন রাস্তা থেকে তোকে কুড়িয়ে এনেছিলাম। আর এখন তুই বলছিস আমার ছানাদের তুই মেরে ফেলবি? যা, এখনই এখান থেকে চলে যা। বেঈমান শিয়াল কোথাকার! এই জন্যেই কখনোই কারোর উপকার করতে নেই। যা এক্ষুনি, আমার নজরের গোড়া থেকে সরে যা, নইলে তোর এখনই খেয়ে ফেলবো। এই বলে শিয়ালটি সেখান থেকে চলে গেল। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এখনই। তাহলে আমরা প্রতিদিন আপনাদের একটি নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।